আর ঝুঁকি নয় চন্দ্রকোনায়, খুরশিতে শুরু কংক্রিটের সেতুর কাজ, আর নয় ঝুঁকির যাতায়াত। অবশেষে বহুদিনের সমস্যা সমাধান হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি এলাকায়। এখানে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত নতুন কংক্রিটের সেতু নির্মাণ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সেতু দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো অন্তত 15 থেকে 16টি গ্রামের মানুষকে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে মুমূর্ষ রোগী সকলকে ভাঙা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন গর্ভবতী প্রসূতিরা। সেতুর বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স সরাসরি পৌঁছাতে পারত না, ফলে প্রসূতিদের হাঁটিয়ে সেতু পার করে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে তুলতে হতো। এই নতুন কংক্রিটের সেতু তৈরি হলে সেই দুর্ভোগের অবসান ঘটবে বলে আশাবাদী এলাকাবাসী। হ্যাঁ, এটা খুব ভালো, সরকারের একটা ভালো উদ্দেশ্য, যেটা অনেক দিনের। এমনকি আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের দিক থেকে আমাদের যে আশা দিদিরা যাতায়াত করে তাদের সুবিধে, তারপর আমাদের এখানে যে আশেপাশে অনেক 4-5টা গ্রাম এদিকে আছে, ওই পোলটা দিয়েই পেরোয়। তারপরে অনেক ছেলে মেয়ে স্কুলে যায়, ওই সেই স্কুলের ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধে। তারপর বন্যার সময় হলে বিরাট অসুবিধা, বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলছি, আমাদের যে মায়েরা বর্ষাকালই হোক বা রাত্রেতেই হোক, যখন বর্ষাকাল মায়েদেরকে পাঠাতাম আমরা হাসপাতাল গাড়িতে করে, তখন সেই গাড়ি আসতে পারতে না, ওইখানে দাঁড়িয়ে থাকতো। সেই ওই মানে ভীষণ অসুবিধে মায়েদের, বিশেষ করে সেই মানে বাচ্চা হবার অসুবিধে হচ্ছে, মানে বাচ্চার হওয়ার একটা যে ইয়ে মানে যন্ত্রণা, সেই যন্ত্রণা অবস্থায় তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হতো। নিয়ে যেয়ে তারপর ওদিক থেকে তাদেরকে পোল পেরিয়ে তারপর গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে হতো। শুধু তো মায়েদের নয়, অন্যান্য যে মুমূর্ষু রোগী তাদের ক্ষেত্রেও তাই। তারপরে এমনিতে তো বাচ্চা টাচ্চা স্কুল যায়, তাদের ক্ষেত্রেও অসুবিধে। আর এমনিতে গাড়িতে কোনো গাড়ি তো এদিক থেকে আসে না, আর আমরাও যে প্রায়ই যাতায়াত করি আমাদেরও অসুবিধে। ওই জন্য এই পোলটা হচ্ছে মানে ভীষণই ভালো, খুব ভালো হয়েছে। এই ব্রিজ দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার ফলে আমাদের এলাকা 22-23খানা গ্রাম বিপর্যয় অবস্থায় পারাপার করতে হয়। বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েরা স্কুল যাওয়ার খুবই অসুবিধা হতো, এবং প্রসূতি বা রুগী যে কোনো মানুষ পারাপারে বিশাল অসুবিধা। 10-15 মোটরসাইকেল পড়ে যে তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এমন অবস্থা, ব্রিজটা কোনো রকম আমরা বাগাতে পারছিলাম না। এই অবস্থায় এখন যে ব্রিজটা বাগানো হচ্ছে, আমাদের 22-23খানা গ্রাম উপকৃত হবে। প্রায় 73,47,000 টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই সেতু। চন্দ্রকোনা একটি কৃষি প্রধান এলাকা, নতুন সেতু তৈরি হলে কৃষকদের কৃষিজ পণ্য বাজারজাত করা আর সহজ হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এলাকার সার্বিক মান উন্নয়ন ঘটবে। সেতু নির্মাণের কাজ পরিদর্শনে আসেন চন্দ্রকোনা 2 ব্লকের ভিডিও উৎপল পাইক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ। তারা কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। দেখুন, খুরশির যে ব্রিজটি, ওটা দীর্ঘদিনের সমস্যা ছিল, যেটিতে 8-10টি গ্রামের মানুষ ওই ব্রিজটি হওয়ার ফলে উপকৃত হবেন। তাদের ফসল কৃষিজ পণ্য মার্কেটজাত হবে। এবং সেই সাথে আরও কয়েক বলে থাকি যে চন্দ্রকোনা 2তে 6টি এরকম ব্রিজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে মানে পথশ্রী 4 সহ অনেকগুলি রাস্তা, যে রাস্তাগুলি খুবই জরুরি ছিল, সেগুলোও আজকের দিনে হবে বা বেরিয়েছে। এবং এই 6টি কালভার্ট বা ব্রিজ এইগুলোও হচ্ছে। এই এরিয়ার মান উন্নয়ন ঘটবে। রাস্তাঘাট ভালো হলে, পরিবহন ব্যবস্থা ভালো হলে এরিয়ার উন্নতি অবশ্যই হবে, এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 3 মাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুরশি এলাকার মানুষ। নতুন কংক্রিটের সেতুর বদলে দেবে এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপদ করবে প্রতিদিন যাতায়াত।